হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অপো টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার অপু। তো আমার আজকের ভিডিওর টপিক যে আমরা যে নষ্ট এলইডি মনিটর, যে মনিটরগুলো আমাদের নষ্ট হয়ে গিয়ে থাকে, অনেকের পাশে কিন্তু থাকে। এই মনিটরগুলো আমরা কিন্তু ফেলে দেই, তা না হলে মিস্ত্রির দোকানে রেখে আসি, আমরা কিন্তু এগুলো নিয়ে আসি না। আসলে আমরা যারা ইউটিউবিং করি বা এই ধরনের ফেস ক্যাম ভিডিও বানাই, আমাদের জন্য আসলে এই মনিটরগুলো যে কতটা ইম্পর্টেন্ট, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এই যে নষ্ট এলইডি মনিটর দিয়ে যেটা করব আমি এখন, এটা কিন্তু আপনারা দেখলে এই মনিটরগুলো যেভাবে হোক আপনি ম্যানেজ করবেন। আমরা দেখি যে অনেক সময় ফেস ক্যাম বা টিকটক যেসব ভিডিওগুলো বানাই, আমরা এই স্ট্যান্ডে কিন্তু এরকম একটা গোল লাইট ইউজ করি। আসলে এই লাইটটা আমরা কেন ইউজ করি? আমাদের ফেসটা যেন খুব সুন্দর দেখা যায়, এর জন্য, আলোটা যেন ঠিকঠাক পাই। তো আসলে এই যে নষ্ট এলইডি মনিটর দিয়ে আমি এই লাইট তৈরি করে দেখাবো, এবং এই লাইটটি কেনা লাইটের থেকেও হাজার গুণ কিন্তু ভালো হবে। আপনার বাসায় যদি নষ্ট মনিটর থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এটা তৈরি করে ফেলবেন, কারণ এটা তৈরি করলে কিন্তু ভিডিও, এই যে আমার যেমন গ্লেজ, আমার তো ক্যামেরা খুব বেশি ভালো না, তবুও ক্যামেরার কিন্তু একটা কোয়ালিটি লাগে, তবুও যতটুকু আছে এই গ্লেজটা আসলে এতটুকু পাচ্ছেন শুধু কিন্তু এই লাইটটার জন্য। তো চলুন বেশি কথা না বাড়ি, আমরা লাইটটা এখন তৈরি করব। আর আসলে তৈরি করার ভিতর দিয়ে আমি কিছু বলবো, সেগুলো আপনারা খেয়াল করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অবশ্যই বন্ধুকে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে যেটা করবেন, এলইডি মনিটরটি খুলবেন, খুব সুন্দরভাবে এটা ঝেড়ে মুছে খুলবেন, কারণ পুরানো জিনিসে কিন্তু অনেক ময়লা থাকে। তারপরে এর চারি সাইড দিয়ে অনেকগুলো স্ক্রু আছে, স্ক্রুগুলো আপনি ভালোভাবে খুলবেন। তো আমি স্ক্রুগুলো আসলে সবগুলো ঠিকঠাকভাবে খুলে ফেলছি। খুলে ফেলার পরে আর একটা জিনিস, ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবেন না আসলে এটা কি জিনিস। তো আমি এটাকে খুলে ফেললাম। খুলে ফেলার পরে এখান থেকে দেখুন, জাস্ট সাইডে স্ক্রু দিয়ে হালকা হালকা করে, মানে এটা এ করলে কিন্তু খুলে যাবে চার দিলে। তো এটা বেশি জোরে চার দেবে না, হালকা করে। তো এভাবে খোলার পরে, এটা খোলার পরে এই যে রেখে দিলাম। তারপরে এখান থেকে এই যে নাট টাটগুলো সব খুলতে হবে, যেখানে যা নাট আছে, এক কথায় আপনার এলসিডিটা এখান থেকে সরাতে হবে। তো আমি দেখুন খুলে ফেলেছি। এলসিডিটা কিন্তু অনেক পারলাম, আপনার আবার হাত কেটে না যায়। আর এই এলসিডিগুলো যত বড় হবে তত আলো সুন্দর হবে। তো দেখুন আমি কিন্তু মানে ডিসপ্লেটা খুলে ফেললাম। তো এখান থেকে ডিসপ্লেটা খুলে ফেললাম। এই ডিসপ্লে এর ভিতরে দেখতে পাচ্ছি জল ঢুকেছে। তো যাই হোক, এটা আমি মুছে নেব, কারণ আপনার বাসার মনিটরে তো আর জল ঢুকবে না। তো এটা আমি মুছেই নেব। তো এটা মুছে নিচ্ছি আমি একটু সাময়িকভাবে। তো যাই হোক, এরকম দাগ হলেও সমস্যা নেই, তবে দাগ না হলে কিন্তু আরও ভালো হয়। আর এই মনিটরগুলো আমি যে বললাম যে যত বড় হবে তত বেশি লাইট পাবে এবং এইচডি কোয়ালিটি পিকচার পাবে। তো দেখুন আমার কিন্তু একরকম কাজ শেষ। এবার আমি এটা সুন্দর করে আবার সেট করব, যেভাবে ছিল সেভাবে সেট করব। জাস্ট আমি কিন্তু এলসিডিটা ওখান থেকে সরিয়ে নিলাম। তারপরে এখানে আবার কিন্তু এটা কিন্তু মানে একটু আস্তে আস্তে করবেন, ধীরে সুস্থে, তাড়াহুড়ো করতে যাবে না। তো এটা কিন্তু আমি দেখুন আবার কিন্তু গ্রিপে সবগুলো সেট করে, যেখানে যে নাটটাট আছে সব লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে সবগুলো লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এখানে কিন্তু আপনি যে মেশিনে লাইন দেবেন, শুধু এলসিডিটা বাদ দিয়ে যেখানে যা লাইন আছে সেগুলো দিয়ে দেবেন। যেখানে যা বলতে, আপনি তো সব লাইন খুলবেন না, একটা মনিটর যখন নিবে তখন তার আলোটা আসছে কিনা এটা দেখে নেবে। তারপরে কিন্তু সবগুলো সেট করে লাইন দিলেই কিন্তু লাইট চলে আসবে, জাস্ট ডিসপ্লেটা খুলতে হবে। তো আমি এবার অন করছি, দেখুন এটা রিমোটের সাহায্যেও হবে, আবার সাইড বাটন হবে। তো দেখুন অন করলাম। তো এবার আমার দিকে ফেরাচ্ছি। তো দেখুন কত লাইট, দেখেছেন, বুঝতে পারছেন বিষয়টা, পিকচার কোয়ালিটি কতটা উন্নত হবে আসলে। এবার একবার ভাবুন তো, এমন একটা লাইট যদি আপনার সামনে থাকে তাহলে আপনার ভিডিওর পিকচার কোয়ালিটি কেমন হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন।